গত ৭ অক্টোবর ইসরায়েলের উপর চালানো হামাসের নজিরবিহীন হামলার প্রশংসা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এখানেই শেষ নয়, তাদের সাধারণ শত্রু ইসরায়েলের ধ্বংস হওয়ারও ভবিষ্যদ্বাণী করেছেন ইরানের এই সর্বোচ্চ নেতা। গত সোমবার আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মৃত্যুর ৩৫ বছর স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় খামেনি এসব কথা বলেন। বরাবরই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর প্রতিবাদে মুখর থাকেন ৮৫ বছর বয়সী এই নেতা। আলী খামেনি বলেন, ফিলিস্তিনি ইসলামপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের ৭ অক্টোবরের হামলা ছিল জায়নবাদী শাসনের জন্য একটি সিদ্ধান্তমূলক ধাক্কা। এটি ইসরায়েলকে সে পথে নিয়েছে যে পথের সমাপ্তি ঘটবে শুধু তাদের ধ্বংসে। তবে খামেনি এও বলেছেন, তারা ৭ অক্টোবরের হামাসের হামলার বিষয়ে আগে থেকে অবগত ছিল না, কিন্তু হামলার পর থেকে তারা এর প্রশংসা করেছে। তিনি আরও বলেন, হামলাটি সঠিক সময় ঘটেছে এবং মধ্যপ্রাচ্যের জন্য একটি বড় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে ধ্বংস করেছে। তার এ বক্তব্য সম্ভবত ইসরায়েল ও আরব শক্তির মধ্যে কূটনৈতিক সম্পর্কের মধ্যস্থতার জন্য মার্কিন নেতৃত্বাধীন পদক্ষেপের দিকে ইঙ্গিত করে। তেহরানের কাছে খোমেনির সমাধিতে জড়ো হওয়া হাজার হাজার মানুষের উদ্দেশ্যে বক্তৃতাকারী খামেনি জোর দিয়ে বলেছেন, জায়নবাদী শাসন বিশ্বের মানুষের চোখের সামনে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে। খুব তাড়াতাড়ি বা পরে যুক্তরাষ্ট্রকেও তাদের সমর্থন প্রত্যাহার করতে হবে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে মুসলিম বিশ্বের অন্যতম প্রধান শক্তি ইরান, ইসরায়েল ও তাদের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের চরম শত্রু হিসেবে আবির্ভূত হয়েছে। এছাড়া ইসরায়েল ও ইরান দীর্ঘকাল ধরেই পরস্পরের সাথে ছায়াযুদ্ধেও লিপ্ত আছে। তাদের এই শত্রুতা আরও তিক্ততায় রূপ নেয় হামাস ইসরায়েল সংঘাতের পর থেকে। গাজা যুদ্ধকে কেন্দ্র করে এপ্রিলের মাঝামাঝিতে ইরান ও ইসরায়েল যুদ্ধের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছিল। গত ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে গণহত্যা চালিয়ে আসছে বর্বর ইসরায়েলি বাহিনী। দখলদার ইসরায়েলের বিরতিহীন হামলায় এ পর্যন্ত নিহত হয়েছেন ৩৬,০০০-এর বেশি ফিলিস্তিনি, যাদের মধ্যে অধিকাংশই ফিলিস্তিনের বেসামরিক জনগণ।